Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার সাথে যাকে দেখছেন, আমি যার সাথে স্ক্রিন শেয়ার করছি, সে আমাদের একজন সাকসেস স্টোরির একজন স্টুডেন্ট এবং সে অলরেডি সুইডেনে পড়াশোনা তার শুরু হয়ে গেছে এবং স্টুডেনেই আছে। তার সাথে আমরা কিছু আলাপ করব যে এমন কিছু কোয়েশ্চেনস আমাদের অনেক অডিয়েন্স বা স্টুডেন্টসদের থাকে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব সো দ্যাট অনেক স্টুডেন্টদেরই অনেক কোয়েশ্চেনস বা ডাউটস বা কোনো ক্লারিফিকেশন থাকলে হয়তো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো কেমন আছেন মিল্টন? হ্যাঁ, জি ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আমরা ভালো আলহামদুলিল্লাহ। আমরা একটু কিছু কোয়েশ্চেন্স করতে চাই যেটা আমাদের স্টুডেন্টসরা অনেক সময় জিজ্ঞেস করে থাকে, বাট আমি আসলে একটু শুরু থেকেই শুরু করতে যাচ্ছি যে আপনি এখন আসলে কোথায় আছেন, কোন ইউনিভার্সিটি, কি প্রোগ্রামে পড়াশোনা করছেন, এটা যদি একটু জানাতেন। ওকে। তো আমি এখন আছি সুইডেনে। আর সুইডেনে একটা মোটামুটি একটা ছোট শহর হচ্ছে ইয়ারশপিং। আর আমার ইউনিভার্সিটি হচ্ছে ইয়ারশপিং ইউনিভার্সিটি। আর ইয়ারশপিং এ আমি যেটা স্কুলে আমি তাদের এখানে মাস্টার্স করছি। 2 বছরের মাস্টার্স করবো। এবং কোর্স হচ্ছে গ্লোবাল ম্যানেজমেন্ট। গ্লোবাল ম্যানেজমেন্ট, ওকে। আরেকটু যদি আমরা পিছে যাই যে আপনি আসলে বাংলাদেশে আপনার প্রোফাইলটা যদি একটু জানাতেন যে আপনি ব্যাচেলার্স করেছেন, জব, এগুলা যদি একটু শেয়ার করা যেত প্রোফাইল। আমি বলবো যে আমার প্রোফাইলটা অনেকের কাছে ইন্সপায়ার হতে পারে, কারণ অনেকে অনেকে এরকম কনসার্ন থাকে যে আমার এত বছরের গ্যাপ আছে, যে আমার ব্যাচেলর 5 বছর আগে হয়েছে এমন কিছু। তো আমি টু বি মোর স্পেসিফিক, আমার ব্যাচেলর হচ্ছে 2018-তে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রায় আমার 5-6 বছরের পিছনে একটি গ্যাপ আছে। অনেকে কনসার্ন থাকে যে আমার মতো বছরের দিকে 2 বছরের দিকে 5 বছরের দিকে ছেড়ে আমাকে ডিসিশন দিবে কি না ইউনিভার্সিটি থেকে। না, as long as your profile is fine, তাকে অ্যাকসেপ্ট যে আমার স্টেটের প্রোফাইল। তো আমার ব্যাচেলর আমি কমপ্লিট করেছি 2018। আমি ব্যাচেলর করার পর আমি আমার বাংলাদেশ থেকে আমি 2 বছর সাথে করেছি 18 থেকে প্রায় 20 দিক করা পর্যন্ত। তারপরে আমি মেডিকেল মেডিকেল স্কলার হিসেবে কাজ করেছি বুঝতে মতো। তো পুরো টাইমটাতেই আমি বিজি ছিলাম। তো এক সময় তাদের প্ল্যান থাকে যে এরকম বিষয়ে আমি কি করেছি বা এত বছর গেল। তো ওইরকম একটা তাকে দেখা যাবে আমি কি করেছি, এটা আমি কি বিজি ছিলাম। তো আমার যদি কোনো প্রবলেম হয় নাই, আর আমি এটা সব নিয়ে বিজি ছিলাম। আর তাদের যখন দেখলাম পয়সা রাইজ করে ওকে। আহ আরেকটা কোশ্চেন যেটা আমাদেরকে অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করে থাকে যে আইএলটিএস কি পার্ট অফ ইওর অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ছিল কিনা, কারণ অনেকেই জিজ্ঞেস করে থাকে আইএলটিএস ছাড়া পসিবল কিনা। তো এইটা যদি আপনি একটু সত্যিটা বলতেন, যে আমরা তো অনেক সময় স্টুডেন্টদেরকে বলে থাকি, কিন্তু আপনি যদি বলেন যে আপনার অ্যাপ্লিকেশনে ওয়াজ আইএলটিএস রিকোয়ারমেন্ট। তো এটার জন্য আমি বলবো হ্যাঁ, আইএলটিএস রিকোয়ারমেন্ট তো লাগবেই। আপনার সময় ইউনিভার্সিটি আমি দেখে নিই আইএলটিএস ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে পারে স্টুডেন্টকে। আর বিশেষ করে এখানে হয়তো অনেকে লক্ষ্য খুঁজে যে যদি ফ্যাকাল্টি প্রোগ্রাম থাকে বা এই থাকে সেই থাকে, যদি আপনি আইএলটিএসটা স্কিপ করে আসতে পারেন, আমি হুম। বলবো এটা আমার মনে হয় আপনার জন্য। কারণ এখানে আপনি যেখানে যাবেন they have to speak in Swedish or in English. তো আপনি যদি আমি দেখেছি এখানে যারা হায়ার দিয়ে আছে যারা অনেকটা ইউজ করে ল্যাঙ্গুয়েজ করতে, হয়তো আইসিটি প্রিপারেশন নিয়ে 3-4 মাস প্রিপারেশন নিয়ে চলে আসছে, তাদের কাছে ডিফিকাল্ট হয়ে যায়। আমি একজন দেখেছি ইংলিশে কথা বলতে চান, হুম। তো বলতে বলতে স্কিপ করতে এটা আমি কোনোভাবেই সাজেস্ট করবো ইউরোপে অ্যাটলিস্ট কোনো দেশে আপনি সার্ভিস করতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো there is no option to skip this process. Like also আমি বলবো যে আপনার উপর আপনি কিন্তু পারেন আপনি যেটা সব কিছু আপনার ইংলিশে হবে। হুম। এটা 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 স্কিপ করার কোনো অপশন নেই দেখতে যেটা বুঝতে। এটা আমি তো একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ও তারপরে প্রোগ্রামে আছে, এত ইংলিশে আছে এবং কথাই বলতে পারতো, এভাবে সে কোর্স কমপ্লিট করবে। আমি আমার সাজেশন থাকবে যে এর হচ্ছে ইংলিশ।
তাহলে স্টুডেন্টসরা শুনলেন যে ডিরেক্ট স্টুডেন্টের কাছ থেকে যে আইএলটিএস ছাড়া, আইএলটিএস তো একটা পার্ট অফ ইওর রিকোয়ারমেন্ট এবং এটা অ্যাকচুয়ালি আপনার নেসেসিটিও আপনার প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য, কারণ আপনি আসলে প্রোগ্রামই হয়তো কন্টিনিউ করতে পারবেন না না বা বুঝতে পারবেন না আসলে যে ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট হচ্ছে। সো আইএলটিএস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আরেকটা কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে টিউশন ফি কত। এখন এক এক প্রোগ্রাম এক এক ইউনিভার্সিটি ডিফারেন্ট টিউশন ফিস, বাট আপনার টিউশন ফিসটা আপনার প্রোগ্রামেরটা এটা কত? একটা হচ্ছে 2 বছরের প্রোগ্রাম এখানে, তো 2 বছরের জন্য 28,000 হচ্ছে আমার সুইডিশ ক্লাবে 2 বছরের প্রোগ্রাম। এটা হচ্ছে স্কলারশিপ ছাড়া। আর আমার একটা বিষয়ের সাথে আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, লাইকলি আমি 20% স্কলারশিপের জন্য এলিজিবল হতে পারি। এটা এখনো স্টেবল না, আমাকে তার জন্য তারা বলেছে যে আমি ওয়েটিং লিস্টে আছি। তো এটা আর কি হোপফুলি আমি এটা করতে পারি। আর না হলে আমাকে কিছু টেস্ট হবে, কোনো দিয়ে বের করতে হবে ফিনিশ করলাম। ওকে, এটা আপনার প্রিপারেশন করে রাখবেন, এটা একটা মানে সেটারি করে করতে হবে, সেটারি করে। ওকে। সো এটা সুইডিশ ক্রোনাতে আমরা এই ভিডিওতে বললাম, কারণ আসলে এই ভিডিও কখন কে কবে দেখবে শিওর না। সো যখনই দেখছেন আপনারা এই সুইডিশ ক্রোনাটাকে অবশ্যই বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন, বিকজ কারেন্সি অনেক সময় ফ্লাকচুয়েট হয়ে থাকে। সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনারা কনভার্সনটা দেখে ওভাবেই আপনারা ক্যালকুলেট করে নেবেন। এবং মিল্টন যেটা বললো যে 20,000, এটা আপনি 2 ইয়ার্সে, সো আপনি এটাকে অ্যাকচুয়ালি ডিরেক্টলি 4 দিয়ে ভাগ করলে আপনি পার সেমিস্টার আপনার ওইটাই ফি হবে। হ্যাঁ, সুইডেনে কোনো, 28,000 আমি তো 28 বলেছি না, আমি তো 28 বলেছি, 28,000 জি জি। তো 28,000 সুইডিশ ক্রোনা। জি, তো এইটা আপনি একটু কনভার্ট করে নেবেন, কারণ এটা হচ্ছে কি অনেক সময় কারেন্সি ফ্লাকচুয়েট করে থাকে। এবং সুইডেনে আসলে কোনো এক্সট্রা অ্যাডমিশন ফিস বা এরকম কিছুই নাই, আপনার যেই টিউশন ফিটাই থাকে ওটাই আপনার পার সেমিস্টারে ভাগ করে দিলে আপনার 4 সেমিস্টারে আপনার ইকুয়াল টাকাটাই আসে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা যে কোনো পার্টিকুলার রিজন ছিল যে ওয়াই সিলেক্টিং সুইডেন ফর ইয়োর মাস্টার্স? আমি বলবো যে তাদের এখানে সিলেকশন প্রসেসটা অনেকটা ইজি, বছর যেতে হয় অনেকটা তারপরে ওরা হচ্ছে অনেক রকম ডকুমেন্টস চায়। তারপর হচ্ছে কিন্তু এখানে আমি দেখেছি মানে আমার চাকরি ছিল, আমার জব ছিল, সেগুলোর পাশাপাশি আমি আই ফাউন্ড দিস প্রসেস ইজি। ভালো বিষয় হচ্ছে হচ্ছে আপনি যদি ভাষা শিখতে পারেন, প্রেজেন্টেশন শিখতে পারেন, তবে অনেক হুম সবকিছু পড়াশোনার মান এখানে খুব ভালো এখানে সবকিছু মিলে সেটা হচ্ছে এটা আমার অনেকগুলো বিষয় মধ্যে টপটা ছিল, বাট এটা আমার টপ থেকে তারপরে আমি অ্যাপ্লাই করেছি হয়ে গেছে আমার এটা। আর অনেক অন্য কোনো কারণ ছিল, সব দিক থেকে আমি মূল কিছু দেখে নিই এই দেশের মধ্যে ওকে। আর এই পুরো জার্নিতে কি ব্রাইট লাইফ কনসালটেন্সি হেল্পফুল ছিল আহ, আপনার সুইডেনের স্টাডি অ্যাব্রড জার্নিতে? like 7 for me. আমি হচ্ছে আমি আমি ফার্ম বাইক আমি গিয়েছি এটা শুনতে আমার চলে আসলো 22 সাল থেকে। তো হচ্ছে এমন কিছু ব্যক্তি আছে ইউনিভার্সিটি নিয়ে, কারণ অনেকে অনেক রকম থাকে যে আমি আমার দেশে রিজেকশন হলে আমি আমার দেশে পাবো কিনা, এক দেশে রিজেকশন হলে আমার দেশে মিডিয়াম পাবো কিনা। তো আমি যদি আমার হিস্ট্রিটা শেয়ার করি, আমি কিন্তু ইউএসএ আমি পরিকল্পিত রিজেকশন পেয়েছি। তারপর হচ্ছে তারপর বছর আমি প্রায়োরিটি করেছি, আমি রিজেকশন পেয়েছি। তারপর ফার্স্ট টাইম আমি স্টাডি পরিকল্পিত সাকসেসফুল হয়েছি। তো অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়, ডিমোটিভেটেড। আমি বলবো না, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে করতে হবে। আর প্রসেস brightness, like cloud consistency, yeah, they are the one who help me throughout the process. And I would highly recommend to serve. It's like probably it's like an exam. Thank you for another. থ্যাংক ইউ। না শুনে ভালো লাগলো আর কি যে
এরকম স্টুডেন্টের ফিডব্যাক থাকলে আসলে আমাদেরও কাজ করে আসলে আমরাও মজা পাই আর কি, যে একটা স্টুডেন্টের সাকসেস স্টোরির সাথে আসলে আমাদের সাকসেসটাও টাইড আপ। ভিডিওটা আমরা শেষ। জি। আমি আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, যে অনেকে বলেন যে আমি নিজে নিজে করে পারবো কিনা। অবশ্যই পারবেন, অবশ্যই, কিন্তু আপনার অনেক কিছু করতে হবে, অনেক কিছু লিখে থাকতে হবে, অনেক মানে ছোটখাটো একটা মেশিন এর কনসার্ন জন্য হয়তো সেটা অ্যাপ্লিকেশন থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি ফুল টাইম আমি বাংলাদেশে কাজ করেছি, আমি অনেক হোস্টেল কাজ করেছি, সারাদিন কাজ করে আমার মাথায় টাইম দিয়ে আমার জন্য পসিবল না। যারা একটু বিজি হয় তারা যাদের একটু অন্য কাজের ব্যস্ততা থাকে, অবশ্যই মানে করতে লাগবে সাফা। আর অনেকে বলছে যে আমি নিজে পারবো না, হ্যাঁ নিজে নিজেও করতে পারছি, যে পুরো নিয়োগ খেয়ে থাকবে সবকিছু করতে আনতে পারবে। অনেক গ্রুপ আছে স্টুডেন্টদের জন্য, যেমন স্টুডেন্টের জন্য বাংলাদেশের স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট স্টুডেন্ট, হ্যাঁ ওইখানে অনেক হেল্প পাবে। কিন্তু হচ্ছে যাদের একটু বিজি হয় আমাদের মতো, তারপরে যারা অনেকে অনেক কিছু নিয়ে তাদের অবশ্যই কোনো হেল্প লাগবে। সেটাই আমার সাজেশন থাকবে, হ্যাঁ বাইক থেকে। না, এটা অবশ্যই, এটা আমরাও এগ্রি করবো যে আসলে যেসব স্টুডেন্টরা একা অ্যাপ্লাই করতে পারবে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল, কিন্তু যারা হয়তো, হ্যাঁ মিল্টন ভাই যেটা বললো যে হয়তো বিজি লাইফ, দেখা যাচ্ছে যে বাংলাদেশে বা ঢাকায় যারা থাকে জব করে আসলে এত কিছু স্টেপস গুলা মেনটেন করা পসিবল না, তাদের জন্য আসলে আমরা হেল্প করে থাকি আর কি স্পেশালি। আচ্ছা, আরেকটা আসলে এটা কোয়েশ্চেন না, ইটস মোর লাইক যদি আপনার কোনো টিপস এন্ড সাজেশনস থাকে ফর ফিউচার বাংলাদেশি স্টুডেন্টস যারা হয়তো ইউরোপ বা পার্টিকুলারলি সুইডেনেই যদি আসতে চায়, তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনার। আমি বলবো যে মানে ধৈর্যশীল হতে হবে, মানে পারসিস্টেন্সি লাগবে আপনার। যেমন আমি শেয়ার করলাম আমার এক্সপেরিয়েন্স, আমার আগের দুইটা দেশে আমি রিজেকশন পেয়েছি। আমি বলতে আমি এরকম ডিমোটিভেটেড হয়ে যাইনি, আমি আমার কাজ চালিয়ে গেছি, আমি জব করেছি, আমি আমার লাইফ লিড করেছি, কিন্তু দিন শেষে আমার ইচ্ছে ছিল দেখি কোথায় আমার বিষয় হয়ে যায়। সেটা আর কি আমি বলবো যে হয়তো বা আপনার ফার্স্ট ট্রায়ালে আপনি হয়তো কোনো দেশ থেকে রিজেকশন করেছেন বা কিছু করেছেন, আমি বলবো যে থাকে ধৈর্যশীল থাকবে। আর এখন কেউ যদি কোনো সাজেশন দেয় আপনার লাগে এক্সপিরিয়েন্স আছে সব সম্বন্ধে, আপনাকে অবশ্যই আমি সাজেশন নিতে, যদি যদি বাংলায় বলে যাই গ্যাস থেকে ওয়াইফাই 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 মডেম করে like how to make you the news should take it, like this guy told me 3 months to people how to make me, and I did doing it with me. Which I'm really good to say, আমি কিন্তু আপনার সাথে বলি ওইটা কেউ যদি কোনো সাজেশন দেয় অবশ্যই জমা দিল, এটা বলবেন যে আমি থাকে তাও আমি চলে না। ওইটাই এটা এটা থেকে ধৈর্যশীল থাকবেন, আপনার কাজগুলো সব কিছু গুছিয়ে রাখবেন, আর হচ্ছে বি অনেস্ট টু ইউর অ্যাপ্লিকেশন। আর হচ্ছে কি তারা নিজের সাজেশন দিবে বা এক্সিকিউটিভ অনেক সাজেশন পাবেন, এটা কি করতে হবে এটা করতে হবে। প্রত্যেকটা হয়তো যদি এক্সামকে জিজ্ঞাসা করা হয় এটা করে তারপর এটা কোনটা কেউ তো আলাদা জায়গায় মনে করো কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে এই সাজেশন দিচ্ছে ওকে ওইটা আর কি। এর বাইরে আমার তেমন কিছু বলা না। আচ্ছা, সো আসলে এই ভিডিও থেকে কয়েকটা কি টেকঅ্যাওয়েজ আছে, যেমন ভাইয়া এই লাস্ট কোয়েশ্চেনটা যেরকম বললো যে ধৈর্য ধরে রাখা এবং অনেস্টি, এই দুটো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আসলে কেউ কাউকে ওইভাবে শিখাই দিতে পারে না, বা এগুলো আমাদের হয়তো ছোটবেলা থেকে বলা হয়, কিন্তু এগুলো আমাদের আসলে মাথায় ওইভাবে রাখা হয় না। এটা আসলেই ইম্পর্টেন্ট যে আপনার পেশেন্স এবং অনেস্টি, এই দুইটা আসলে খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এটা শুধু আপনার স্টাডি অ্যাব্রডেও না, আপনার ইনফ্যাক্ট আপনি যে কোনো লাইফের যে কোনো জার্নিতেই আপনার এই দুইটা কোয়ালিটি থাকা আসলে অনেক বেশি হেল্পফুল হবে। আর যেটা এই ভিডিও থেকে আরো জানলাম যে আইএলটিএস এর ব্যাপারটা, আশা করি স্টুডেন্টরা একটু ক্লিয়ার হয়ে যাবে। টিউশন ফিজও আপনারা জানলেন। সো যদি কারো কোনো কোয়েশ্চেন স্টিল থাকে বা ডাউটস থাকে বা কোয়ারিজ থাকে, আমাদেরকে রিচ আউট করবেন। যদি স্পেসিফিক্যালি ইয়াং শপিং নিয়ে থাকে, যেটা যদি আমরাও না জানি, আমরা মিল্টন ভাইয়ের কাছ থেকে জেনে দরকার হলে আপনাদেরকে জানাতে পারবো, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ ভাইয়া। আমরা ভিডিওটা এখানেই শেষ করতে পারি, আর আশা করি অডিয়েন্স বা স্টুডেন্টস যারা দেখছেন, আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। সো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ মিল্টন ভাইয়া। কি